ইকবাল আমি কিছু কথা বলবো আমার নিজের পাঠের জায়গা থেকে, হয়তো আপনার সঙ্গে শেয়ার করতে চাই। তো আমি চেষ্টা করবো যে খুব একটা সময় শেষ করতে পরে কিছু প্রশ্ন তুলবো আমি, তারপরে নিশ্চয়ই আপনারা আরো যদি আমরা এগোতে চাই প্রশ্নগুলো কেন্দ্র করে আমরা তারপরে সেই প্রশ্নের ভিতরে আমরা যাবো। তা আমি কিছু প্রভোকেটিভ হয়ে কিছু প্রশ্ন করি আপনাদের শুরুতে, যাতে আপনারা ভাবতে পারেন। একটা হচ্ছে যে আমরা যখন ইকবাল সম্পর্কে, তো তিনি তো তার মহত্ব বা তার মহিমা সম্পর্কে আমাদের তর্ক করার কিছু নেই। তার কাব্যের দিক থেকে চিন্তা করলে তার অন্যান্য যে বুদ্ধিবৃত্তিক তার যে কাজ, এবং দ্বিতীয়ত পলিটি মানে রাষ্ট্র এবং রাষ্ট্রকে ট্রান্সেন্ডেন্সের জায়গা থেকে, মানে ধর্মের যে অবস্থান তার বাইরে গিয়ে পলিটিকে আরো ব্যাপকভাবে বোঝার দিক থেকে তার যে অবদানটা রয়েছে, স্পেশালি তার যে রিকনস্ট্রাকশনে, মানে ধর্ম ইসলামকে পুনর্গঠনের যে প্রস্তাবনাগুলো আছে, এগুলো তো আমাদেরকে আন্দোলিত করে, কোনো সন্দেহ নেই। কিন্তু একই সঙ্গে ইকবাল আমাদেরকে অনেকগুলো গোড়ার প্রশ্ন তুলে রেখেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, প্রশ্ন তুলে রেখেছেন তার কোনো আমার দিক থেকে আপনাদেরকে একটু প্রভোগ করার জন্য, যাতে আমরা আলোচনা করতে পারি। আমার বদ উদ্দেশ্য নাই, আমার উদ্দেশ্য হচ্ছে ইতিবাচক আলোচনা এবং এই প্রশ্নগুলো কিন্তু আমরা আসলে অ্যাড্রেস করি নাই। আমরা ইকবালকে মহিমান্বিত করার চেষ্টা করেছি, কিন্তু যে প্রশ্নগুলো তিনি তুলেছেন সেই প্রশ্নগুলোকে আমরা খুব মনোযোগের সঙ্গে আমরা তার দিকে আমরা তাকাই, মানে কোনো ক্ষেত্রে না। আমি তো ধরুন আজকে রাষ্ট্র সংক্রান্ত প্রশ্ন, তার যে বিখ্যাত এলাহাবাদ বক্তৃতা, যেখানে তিনি সেকুলারিজমকে এত ক্রিটিক্যালি তিনি তুলেছেন প্রশ্ন, সেটা একেবারে ফিলোসফির জায়গা থেকে তিনি মার্টিন লুথারকে সমালোচনা করেছেন। পাশ্চাত্যের চার্চের সঙ্গে তাদের যে বিচ্ছিন্নতা ঘটেছে, এবং সেই বিচ্ছিন্নতার যে ইসলাম এরকম চার্চ বনাম ইহলোক বড়লোক এরকম কোনো ভাগ নাই, এই যে ব্যাপারগুলো তিনি তুলে এনেছেন, এটা কিন্তু আমরা ওখানে কিন্তু স্থবির হয়ে গেছে। পরবর্তী কিন্তু আমরা যাদেরকে আমরা আজকে মুসলমান বলি, তারা কিন্তু এই প্রশ্নগুলোকে যথেষ্ট পরিমাণ মনোযোগ তারা দেন। আরো অনেকগুলো দিক আছে যেটা আপনারা যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখবো যে আমাদের জন্য অনেকগুলো জিজ্ঞাসা হয়ে আছে, যে জিজ্ঞাসাগুলোকে আমরা সাহসের সঙ্গে ওগুলোকে মোকাবিলা। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তর্ক উপমহাদেশে, আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেটা হচ্ছে মাদানির সঙ্গে তার যে বিখ্যাত তর্ক। কেমন আপনার যে জাতি এবং একই সঙ্গে কম, মিল্লাত এবং কমের মধ্যে যে পার্থক্য, ভূখণ্ড কেন্দ্রিক জাতীয়তাবাদ বনাম যে স্পিরিচুয়ালিটি, পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি, এই যে তর্কটা ইকবাল তুলেছিলেন, যে পলিটিক্যাল স্পিরিচুয়ালিটি তর্কটা আমরা অনেক পরে ফুকের মধ্যে পেয়েছি। কিন্তু আমরা দেখেছি যে উপমহাদেশে কিন্তু মূলত প্রচ্ছন্ন ভাবে এই তর্কটা তোলা হয়েছিল মাদানি এবং ইকবালের তর্কের মধ্যে দিয়ে, এবং খুবই সমৃদ্ধ তর্ক। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে মাদানির যে অবস্থানটা ছিল, যে আমাদেরকে এই ভূখণ্ড কেন্দ্রিক জাতীয়তাবাদকে আমাদেরকে পছন্দ করতে হবে, কারণ আসলে জাতি রাষ্ট্র বলতে ভূখণ্ড কেন্দ্রিক রাষ্ট্র বোঝায় আধুনিক সময়ে। ফলে ভারতের মতো একটা প্লুরাল, একটা বহু গোষ্ঠী, বহু জাতি, বহু সম্প্রদায়, বহু ধর্ম, তার মধ্যে আমরা যারা বাস করি, সেখানে আমাদেরকে আসলে ভূখণ্ড কেন্দ্রিক জাতিবাদকে আমাদেরকে পছন্দ করতে হবে। তো ইকবাল তার সঙ্গে ঠিক বুদ্ধিভিত্তিক তর্কটা কিন্তু আসলে করেননি, এটা কিন্তু তার দুর্বলতার লাভ। হয়তো আপনারা আমি কি কথা বললাম আপনাকে রাগ করবেন, কিন্তু তিনি অনেক সময় কবিতা দিয়ে একটু আলোচনা করতে চেয়েছেন, এটা কিন্তু তিনি ঠিক করেন। তার ইন্টেলেকচুয়াল তর্কটা তার গভীরে যাওয়ার দরকারটা ছিল। কিন্তু ইকবালের কিন্তু যুক্তি ছিল, ভালো যুক্তি ছিল, যে আমরা আসলে এই সময় যে 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 তিনি যে তর্কটা তুলেছিলেন, যে আমাদেরকে ভাবতে হবে জাতির প্রশ্নটাকে একটা স্পিরিচুয়াল দিক থেকে, একটা যেটাকে আমরা রুহানি বলতে পারি। আমি ইকবালের সূত্রে ব্যবহার করেনি, কিন্তু ট্রান্সেন্ডেন্স কথা তিনি বারবার বলেন, সেটা রুহানি উপলব্ধির জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে, যেখানে বিভাজন চলবে না। মানে ভূখণ্ড কেন্দ্রিক বিভাজন আমরা এখন যেভাবে মুসলমানদেরকে করি, যে আরবদের মুসলমান একটা ভূখণ্ডে, বাংলাদেশের মুসলমান একটা ভূখণ্ডে, ইন্ডিয়ান মুসলমান একটা ভূখণ্ডে, যে ভূখণ্ড কেন্দ্রিক যে বিভাজনের মধ্যে দিয়ে আমরা এই উম্মাকে আমরা বিভক্ত করি, এটা তিনি সঠিক বলে মনে করেন। ফলে তার সঙ্গে মাদানির যে পার্থক্য হয়েছে, এই তর্কটা আমার দিক থেকে, আমি বলি দর্শনের দিক থেকে,
একটা অমীমাংসিত তর্ক আকারে রয়ে গেছে, এবং এটাকে আমরা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেইনি। আমি অন্তত আমার চোখে পড়েনি। আমি পাকিস্তানের কিছু লেখা অনুসরণ করেছি, তারা কিভাবে লেখাগুলো তারা আলোচনা করেছেন, এবং আরো বাংলাদেশে তো কখনো আলোচনা হয়নি, কারণ আমাদের দুর্ভাগ্য হলো যে 71-এর পরে আমাদের সবচেয়ে বড় ক্ষতি সেটা হলো যে আমরা ইকবালকে হারিয়েছি। তার যে সাহিত্য, তার যে কাব্য রচনার তার যে জেনার, যেটাকে আমরা বলি কবিতা রচনা, এর যে শক্তি, এটা সম্পর্কে আমাদের বাংলা ভাষায় যারা কবিতা লেখেন তাদের কোনো ধারণাই নেই। মানে আপনি তরুণ কবিদের আপনি দেখেন আজকে, তাদের ধারণা হলো এই যে কবিতার মধ্যে কোনো বুদ্ধি থাকতে পারে না, কবিতার মধ্যে তাদের কোনো ধর্মীয় প্রেরণা থাকতে পারে, কবিতার মধ্যে আপনার এমন কোনো কিছু থাকতে পারবে না যেখানে ইহলোক এবং পরলোকের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সমাধানের কোনো চেষ্টা কাব্য করতে পারে। ঠিক আছে না? তাহলে এই যে আমাদের এই অত্যন্ত পশ্চাৎপদ কবিতা সম্পর্কে ধারণা, এই ধারণাগুলো আমরা কিন্তু লালন করে চলেছি, যেহেতু আমরা ইকবালকে আমরা হারিয়েছি। কারণ ইকবালই ছিলেন পুরো উপমহাদেশে এমন একজন কবি যিনি দেখিয়েছেন আমাদের যে কবিতা অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম, এবং কবিতার মধ্য দিয়ে দর্শনের গুরুতর প্রশ্নগুলো মোকাবেলা করা যায়। এমনকি মাদানির সঙ্গে তার তর্কের সময় তিনি কবিতার কাপলেট লেখে লেখে তিনি তর্কটা করেছেন। মানে কবিতা কত শক্তিশালী না, মানে এটাকে তিনি একটা ফিলোসফিক্যাল একটা দর্শনের অস্ত্র হিসেবে তিনি এটাকে তাহলে দেখা যাচ্ছে যে ইকবালের এই পুরো ব্যাপারটাকে আমরা সম্পূর্ণ উপকার করেছি। আমরা এখন অনেক বড় ভাবে ইকবাল এই, ইকবাল সেই, ইকবাল এই মহিমা, ইকবাল সে মহিমা, এটা বলে কিন্তু মুসলমানদের কিন্তু তারা কোথাও আমি কিছু জিনিস অনেকের মধ্যে কথা বলছে, মিট হয়ে গেলে ভালো হয়। আচ্ছা, প্রথমত আমি দুইটা জিনিস ধরে আমি একটু জাস্ট আমরা আলোচনার সূত্র হিসেবে আমরা ধরিয়ে রাখবো, পরে সময় পেলে আমরা আলোচনা করবো। ধরুন আজকে মাদানির সঙ্গে যে তর্কের জায়গাটা যদি আমরা অনুসরণ করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সে সময় উপমহাদেশে যে পরিস্থিতি ছিল, মাদানি যে জায়গাতে দাঁড়িয়ে একটা একটা চেয়েছিলেন যে একটা অ্যান্টি কলোনিয়াল যে মুভমেন্টটা চলছে, মানে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন চলছে, সে আন্দোলনটার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই ভারতবর্ষকে ব্রিটিশ মুক্ত করা। মানে আমি তর্কটাকে আপনাদের তুলে ধরছে নতুন ভাবে, যাতে আপনার আলোচনাটা করতে পারেন যে এই যে যেখানে আমরা একটা উপনিবেশের অধীনে আছে, এখান থেকে আমাদের মূল কাজটা হচ্ছে ইংরেজকে তাড়ানো। তো ইংরেজকে যদি আমরা তাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের কাজটা হবে যে এই কলোনাইজ এই দেশটির আর অন্য সকল জনগণের সঙ্গে একটা ঐক্যবদ্ধ সংগ্রাম করা। ফলে মাদানির অবস্থানটা সেই সময়ের পলিটিক্যাল অবস্থানের দিক থেকে যদি আপনি ভাবেন, আপনি দেখবেন যে তিনি কিন্তু সঠিক ছিলেন। এবং তিনি যে সমালোচনাটা পরবর্তীকালে ইকবালের করেছিলেন, সেই ইকবালের সমালোচনা ছিল এই যে আমরা যদি এভাবে বিভক্ত করি এই একটা কলোনাইজ একটা দেশে, যেখানে আমরা বিভক্ত করি বিভিন্ন সম্প্রদায়কে, কেমন, তাহলে কিন্তু আমরা এই ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধটা আমরা করতে যাচ্ছি, সেই যুদ্ধে আমরা আমরা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি হবে। এবং মূলত ইংরেজ যেভাবে আমাদেরকে বিভক্ত করে রাখে, এই বিভক্ত মধ্যে আমরা পড়ে যাব। ফলে কিন্তু আমরা যদি আসলে খুব মনোযোগ দিই তখনকার পলিটিক্যাল হিস্ট্রি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখবো কিন্তু কৌশলগত দিক থেকে, নীতিগত না, মাদানি কিন্তু একটা কৌশলগত দিক থেকে তিনি আর্গুমেন্ট করছে। ফলে এই বিতর্কে আমাদেরকে আবার ফিরে যেতে হবে, বুঝতে হবে যে এই বিতর্কটার গুরুত্বটা কি আছে। এখন ইকবালের শক্তিটা কোথা থেকে? এই কথাটা বলার পরে ইকবালের মধ্যে কি চিন্তাটা ছিল, তিনি কি চেষ্টা করছেন? প্রথমত প্রথমত যেটা অসাধারণ ছিল ইকবালের যে দূরদৃষ্টি, সেটা হলো তিনি আসলে জায়নিজমকে, যেটা আমরা এখন দেখছি, কেমন, আমরা এখন দেখছি কিন্তু আপনার গাজাকে কেন্দ্র করে, ইসরায়েলের যে উত্থানে কেন্দ্র করে, যেটাকে আমরা জায়নিজম, এই জায়নিজমের বিরুদ্ধে তার যে প্রাথমিক যে আপত্তি, সে আপত্তিটা তুলে চলছে। কিরকম আপত্তিটা? সেটা হচ্ছে এই যে ভূখণ্ড কেন্দ্রিক জাতীয়তাবাদটা, যেটা আমরা ধরে নিই যে ভূখণ্ডের সঙ্গে আমাদের একটা চির সম্বন্ধ রয়েছে, ভূখণ্ডের সঙ্গে চির সম্বন্ধ রয়েছে। জায়নিজমের মূল তর্কটা কি আছে? তর্ক হচ্ছে যে আল্লাহর সঙ্গে তাদের একটা চুক্তি হয়েছে, এবং চুক্তির কারণে তারা পুরো ইসরায়েল পুরো রাষ্ট্র তাদের, কেন?
যেহেতু আল্লাহর সঙ্গে তাদের একটা চুক্তি হয়েছে। তাহলে এই যে ভূখণ্ড কেন্দ্রিক চুক্তি, স্যার আপনি মিউটেড। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, মিউট মিউট আছে। আমার জি, শুনতে পাচ্ছেন? এবার ঠিক আছে। জি জি জি, এবার ঠিক আছে। আমি বুঝতে পারছি না, এটা আমার দিকে হচ্ছে না অন্য বেকার হচ্ছে না। সেটা হলো যে তাহলে এই যে আমরা ভূখণ্ড কেন্দ্রিক যে জাতির কল্পনা করি, এটাকে বলে জায়নিজম। সকল ভূখণ্ড কেন্দ্রিক জাতিবাদ, যেখানে আমরা ধরে নেই যে ভূখণ্ডের সঙ্গে আমাদের যে সম্বন্ধ, এটা একটা চিরায়ত সম্বন্ধ, যেটা আসসালামু আলাইকুম। আজকে ইহুদিরা, জায়নিস্টরা এরা দাবি করে। তাহলে ইকবাল কিন্তু মূলত এই ভূখণ্ড কেন্দ্রিক জাতিবাদকে তিনি কিন্তু প্রশ্ন করছেন। তিনি বলছেন আসলে কিন্তু ইসলাম যেটা শেখায় সেটা হচ্ছে একটা স্পিরিচুয়াল বিং শেখায়। আমরা একটা একটা রুহানি সত্তা, এটা ইসলাম আমাদেরকে শেখায়। আমার রুহানি সত্তা হিসেবে আমাদের যে ইউনিভার্সাল, আমাদের যে সার্বজনীন যে স্পিরিট, আমরা যে মানুষ হিসেবে আমাদের যে সার্বজনীন যে সত্তা, এই সত্তাটা কোনো ভূখণ্ডের সঙ্গে, কোনো ইহলৌকিক কোনো কিছুর সঙ্গে এটা যুক্ত নয়, এবং এটা একমাত্র এই আল্লাহর সঙ্গে, তার সঙ্গে যুক্ত। কেন? কারণ আমরা ইসলামের দৃষ্টিতে আমরা পৃথিবীতে এসেছি খলিফা হিসেবে, ঠিক আছে? তার মানে এই স্পিরিচুয়াল বিং এর সত্তা হিসেবে, তাতে উচ্চতর সত্তা হিসেবে মানুষের জন্ম হচ্ছে। ফলে আমাদের কাজ হচ্ছে এই যে উচ্চতর সত্তা হিসেবে আমাদের যে আবির্ভাবে জগতে, এই সত্তার বিকাশ করা, এই সত্তাকে বিকশিত করা, এই সত্তাকে বিকশিত করাকে তিনি ইসলাম বলছেন। এটা হলো ইকবালের দিক থেকে আপনার তার যে পাওয়ারফুল ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, যেটা তিনি কিছুটা নিশ্চয়ের কাছ থেকে নিয়েছেন, আবার কিছুটা তিনি নিশ্চয়ের বিরোধিতা নিয়েছিলেন। কিন্তু তাকে তিনি নিশ্চিয়ান বলা যাবে না পুরোপুরি। আমি সে প্রশ্নটা যদি সময় থাকে আমি তো ব্যাখ্যা করার চেষ্টা করবো, কিন্তু আমি জানি না কতটা সময় থাকে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা ইকবাল, যে ইকবাল অ্যান্টি জায়নিজমের যে উপাদানগুলো দরকার, সে উপাদানগুলো তার মধ্যে ছিল। অন্যদিকে ঐতিহাসিক পরিস্থিতিতে তখন অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল আমরা কৌশলগতভাবে পরিচালিত করবার জন্য আমাদের যে ইউনিটির দরকার ছিল বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে, সেখানে মাদানী যে অবস্থান সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা যদি এই ঐতিহাসিক ব্যাপারগুলো, তথ্যগুলোকে ভুলে যাই এবং আমরা বুঝতে না পারি যে তথ্যগুলো কেন হয়েছে, এবং মাদানী পরবর্তীকালে একটা বড় একটা তিনি পুস্তিকা লিখেছেন, মোটামুটি বড় পুস্তিকা, এবং ইকবালকে তিনি উত্তর দিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুসলমানদের মধ্যে মূর্খতা এত প্রবল যে আমরা কখনোই কোনো তর্ককে আমরা অনুসরণ করি না, এবং এটাকে আমরা মনে করি যে এই তর্কগুলো ওদের সম্ভবত আমাদের আর কোনো কাজে লাগবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইকবালকে আমরা যদি খুব ভালো করে আমরা দেখি, তার বিভিন্ন রকম বিষয়গুলো আমরা মনোযোগের সঙ্গে খেয়াল করি, তাহলে আমরা অবশ্যই তাকে অনেক গভীরভাবে আমরা তাকে আমরা বুঝতে পারবো। এখন দেখুন সেকুলারিজম সম্পর্কে ইকবালের অবস্থানটা খেয়াল করি, যেটা আমরা বাংলাদেশে প্রতিনিয়ত আমরা এটাকে মোকাবেলা করছি। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সেকুলারিজম বা যেটাকে ধর্মনিরপেক্ষতা আমরা বলি, এই ধর্মনিরপেক্ষতা একান্তই পাশ্চাত্য থেকে এসছে, এবং ইকবাল পাশ্চাত্যকে নাকচ করছে। সেখান থেকে মার্টিন লুথার থেকে শুরু করে তাদের যে চিন্তা ভাবনা থেকে, আপনার খ্রিস্টানিটির যে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব থেকে যে পাশ্চাত্যের যে সেকুলারিজম উঠে এসছে, এগুলো পরিষ্কারই সেটাকে তিনি আপনি নাকচ করবেন। তার যে আপনি যারা এলাহাবাদের যে বক্তৃতা যারা শুনেছেন, আমি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটা বক্তৃতা। আমি খুবই অনুরোধ করবো যে তরুণরা যারা ইকবাল সম্পর্কে আগ্রহী, যদি তারা আদৌ হতে চান, বুঝতে চান যে আসলে আমাদের অতীতের তর্কগুলো কি ছিল, ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা তর্কটা কি ছিল, তাহলে অবশ্যই তাকে এলাহাবাদে তার সে বিখ্যাত বক্তৃতাটা মুসলিম লীগের তিনি সভাপতি হিসেবে বক্তৃতা পড়তে হবে। আমি ছোট একটা উদ্ধৃতি দিয়ে আলোচনাটা একটু করছি, আর হয়তো কত সময় পাবো জানি না। তার বক্তব্যটা যে তিনি কি কি বলছেন খেয়াল করেন, ইসলাম ডাজ নট বাইফার্কেট দ্য ইউনিটি অফ ম্যান ইনটু irreconcilable duality of spirit and matter. এটা একটা দুর্দান্ত প্রস্তাবনা, যে ইসলামের যে মূল যে প্রস্তাবনা, দার্শনিক প্রস্তাবনা, সেটা হচ্ছে এই যে একদিকে স্পিরিট আর অন্যদিকে বস্তু, একদিকে ভাব অন্যদিকে বস্তু, এই যে দুই ভাগ করা, এইভাবে
ইসলাম এভাবে বিভক্ত করে না, কিংবা এটাকে অন্যভাবে বলতে পারেন ইহলোক বনাম পরলোক, এই যে বিভাজনটা করা, এই বিভাজনটা অনইসলামিক যেটা আমরা এখন করি। এখন 99.9% ক্ষেত্রেই আমরা অধিকাংশ লোক ইহকাল এবং পরকালকে দুভাগে ভাগ করে ইসলামকে বোঝার চেষ্টা করি, যেটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা অবস্থা। এই এক লাইনে কিন্তু আপনি বলছেন ইকবাল, যে এই যে আমরা ধরে নেই যে দুইয়ের মধ্যে একটা বিভাজন আছে, এটা এতই শাশ্বত চিরায়ত বিভাজন, এটা ইসলাম কখনো স্বীকার করে না। এরপর তিনি বলছেন, ইন ইসলাম গড এন্ড দ্য ইউনিভার্স, স্পিরিট এন্ড ম্যাটার, চার্চ এন্ড স্টেট আর অর্গানিক টু ইচ আদার। আলাদা করা যাবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং এবং আল্লাহ, তারা পরস্পর থেকে আলাদা নয়, একসঙ্গে তাদেরকে আমাদের কনসেপচুয়ালাইজ করতে হবে। কারণ আল্লাহ নিজেকে ব্যক্ত করেছেন এই জগতের মধ্যে, কারণ তিনি সর্বত্র আছেন, তিনি সর্বত্র বিরাজ করেন। তারপর তিনি বলছেন চার্চ এবং স্টেট, এই যে বিভাজনটা মার্টিন লুথারের সময় থেকে হয়েছে, এটাও কিন্তু ইসলাম একসেপ্ট কখনো করে না, এবং এরা অর্গানিক টু ইচ আদার। ম্যান ইজ নট দ্য সিটিজেন অফ এ প্রোফেন ওয়ার্ল্ড টু বি রিনাউন্স ইন দ্য ইন্টারেস্ট অফ এ ওয়ার্ল্ড অফ স্পিরিট সিচুয়েটেড এলসওয়্যার। ইহলৌকিক মানুষ এই ইহলোককে অস্বীকার করে এমন একটা জগতের জন্য সে বাঁচবে যে জগৎটা অন্যত্র অন্যত্র লুকিয়ে আছে, কোন একটা 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 আরেকটা লুকানো জগতে, যেটাকে আমরা পরলোক বলি। এরকম কোন জগৎ ইসলামের মধ্যে না, হুইচ ইজ ট্রু। অবশ্যই ইসলাম এসছে খ্রিস্টানিটির বিরুদ্ধে, কারণ খ্রিস্টানিটি প্রথমত এই পারলৌকিক জগতের যে চিন্তাটা, এই চিন্তাটা একান্তই খ্রিস্টানিটির ধারণা। তাহলে আমরা এখন যখন ইসলামকে পরলোকের কথাটা বলি, পারলৌকিকতাকে আমরা যে পরিমাণ আমরা গুরুত্ব দিই, এখন যেমন আমাদের বিভিন্ন মসজিদে লেখা থাকে যে এখানে কোনো দুনিয়াবী কথাবার্তা বলা যাবে না, এই যে পারলৌকিকতাটা এসে গেছে, এটা আগাগোড়াই একটা খ্রিস্টীয় চিন্তা। এটা কিন্তু ইসলামে কখনো এটা ছিল না। আমাদের রাসূল যুদ্ধ করেছেন, ইহলৌকিক জীবন সমস্যাগুলোকে সমাধান করেছেন, এবং তিনি এটা করেই তিনি কিন্তু রাহমাতুল আলামিন হয়েছে। ফলে ইসলামের থেকে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই তর্কগুলোকে আমরা হারিয়ে দিই, আমরা যদি ভুলে যাই, তাহলে আমরা দেখবো যে এই ব্যাপারটা আমরা মারাত্মক পিছিয়ে পড়ি। তাহলে এলাহাবাদ বক্তৃতা কিন্তু সব বলে এটা আছে, কেমন ওকে, The man is not the citizen of a profane world to be renounced in the interest of a world of spirit situated elsewhere. To Islam, matter is spirit realizing itself in space and time. ইসলামের চোখে এই বস্তু জগৎটাই আসলে রুহানি জগৎ, যেখানে দেশ এবং কাল বাস্তবায়িত হচ্ছে। এটা একটা অসাধারণ একটা কথা, এই একটা লাইন অসাধারণ একটা বক্তব্য। In the world of Islam, we have a universal polity whose fundamentals are believed to have been revealed. এই ইসলামের জগৎটা হচ্ছে এমন, যেখানে একটা সার্বজনীন একটা পলিটি মানে পলিটিক্স না, রাষ্ট্র না, পলিটি, একটা 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 চৈতন্যগত অবস্থা, একটা আমাদের চিত্তে আমাদের যে রুহানি সত্তা, তার একটা বিকশিত অবস্থা। এটা একটা সার্বজনীন, মানে ইসলাম এটা সার্বজনীন যে অবস্থা মানুষের, এটাকে সে উপস্থাপন করে। A universal polity যার whose fundamentals are believed to have been revealed, এই ব্যাপারটাই আমাদেরকে কি বলে, আমাদের রাসূলের কাছ থেকে আমরা তার মধ্য দিয়ে এটা প্রকাশিত হয়েছে, তার ওহীর মধ্য দিয়ে এটা আমরা পেয়েছি, এবং তার সঙ্গে আমাদেরকে যুক্ত থাকতে হবে, তার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ বজায় রাখবার একটা চর্চা আমাদের করতে, এটা বলে দিনই চর্চাকে, এই নিত্য সম্বন্ধটা চর্চা করতে হবে। But whose structure, owing to a legists want to contact with the modern world today, stands in need of a renewed power of adjustment. এখানে তার যে তিনি বলছেন রিকনস্ট্রাকশন, তার যে পুনর্গঠনের যে চিন্তাটা, সে পুনর্গঠনের চিন্তাটা এই জায়গাতে আসছে। তো এখন ইকবালের যে পুনর্গঠন চিন্তাটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখবো যে এটা পরিষ্কার প্রথাগত ইসলাম সম্পর্কে যে ধারণা, যেটাকে আমরা প্রচার করি এবং প্রায় ইসলাম সম্পর্কে কথা বলতে, সেই ইসলামের কথা বলি, ইকবাল এই প্রথাগত ইসলামে আসলে বিশ্বাস করতেন। তিনি ডেফিনেটলি পাকিস্তান যখন হয়েছে, তিনি একটা মুসলিম রাষ্ট্র তিনি চেয়েছেন, সেদিক থেকে তার মধ্যে আমরা একটা জাতিবাদী প্রবণতা দেখি, যে মুসলিম জাতিবাদী যে টেন্ডেন্সি সে সময় থাকাটা স্বাভাবিক, একটা অ্যান্টি কলোনিয়াল যে লড়াই চলছে এটা স্বাভাবিক, এটা তার মধ্যে ছিল। কিন্তু তিনি আসলে যে স্পিরিচুয়ালিটির তিনি যে সাধনা করেছেন,
এটা কিন্তু জাতিবাদকে অতিক্রম করে যায়। ফলে তিনি খুব ক্রিটিক্যালও ছিলেন। তার মধ্যে দুটো আমরা টেন্ডেন্সি রক্ষা করি, একদিকে জাতিবাদের প্রতি তার একটা ঝোঁক আছে, অন্যদিকে সে জাতিবাদকে তিনি অতিক্রম করে তিনি একটা সার্বজনীন একটা সত্তার, একটা কর্তা সত্তার একটা কি বলে যেটাকে আমরা বলি মুসলিম সাবজেক্টিভিটি, হ্যাঁ, একটা সার্বজনীন কর্তার যে আবাহন তিনি করেছেন তার তার বিভিন্ন কাব্যের মধ্যে যেমন, তেমনি তার দার্শনিক কর্মকাণ্ডের মধ্যে তিনি কাজ করছেন। তো এগুলা আমরা মনে করি যে ইকবাল সম্পর্কে যদি আমরা আদৌ কোনো কথা বলতে চাই, তাহলে ইকবাল বিশাল মানুষ, ইকবাল এই মানুষ, ইকবাল সে মানুষ, এগুলা বলে আসলে কোনো লাভ নেই, এগুলো সময়ের অপচয়। যদি আমরা ইকবালকে বুঝতে চাই, তাকে আমাদেরকে প্রাসঙ্গিক করে তুলতে হবে আমাদের এখনকার তত্ত্বের জন্য। যেমন জায়নিজমের সঙ্গে ইকবাল আমাদের কোনো আলোক নিতে পারেন কিনা, জায়নিজমকে নতুন করে বুঝতে তিনি আমাদেরকে সহায়তা করতে পারেন কিনা। তথাকথিত মডার্ন স্টেটে টমাস হবস থেকে আরম্ভ করে, লক থেকে আরম্ভ করে, রুশোর হাত থেকে ধরে যেসব আমাদের তত্ত্বগুলো পাশ্চাত্য থেকে এসছে, এটাকে আমরা ক্রিটিক করতে পারি কিনা ইসলামের জায়গায়। যদি আমরা হবসকে ক্রিটিক করতে না পারি, যদি আমরা রুশোকে ক্রিটিক করতে না পারি, যদি আমরা মার্টিন লুথারকে ক্রিটিক করতে না পারি, তো আমরা ইসলাম দিয়ে করবো ওটাকে, এটা আমাদের কোনো কাজে লাগে। ফলে ইসলাম সে কারণে তিনি এসেছিলেন যে ইসলাম ইকবাল চেয়েছেন পুনর্গঠন করতে, এমন একটা ইসলাম চেয়েছেন তার দ্বারা আমরা পাশ্চাত্যকে মোকাবেলা করতে পারি এবং পাশ্চাত্যের সঙ্গে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে আমরা জয়ী হতে পারি। এবং সে বুদ্ধিবৃত্তিক ভাবে জয়ী হওয়ার ক্ষেত্রেই তিনি তার মধ্যে আমরা যে সম্মিলনটা দেখি, সে সম্মিলনটা হচ্ছে পোয়েটিক এবং ফিলোসফিক্যাল, দুটো ঘটেছে। একটা হচ্ছে যে কেন পোয়েটিক, কারণ ইসলাম মাত্রই পোয়েটিক, কারণ কোরআন কিন্তু নিজের যে দিব্য আল্লাহর ওহী, এটা কিন্তু প্রমাণ করে তার কাব্যিক সৌন্দর্য। কারণ এই জন্য আমরা বলি কোরআন বলে, যেটা তেলাওয়াতের, যেটার অলংকার এবং যেটার আলংকারিক মাধুর্য, এই মাধুর্যের মধ্য দিয়ে আমাদের যে একটা মনের মধ্যে যে দিব্য ভাব তৈরি হয়, আল্লাহর প্রতি আমাদের যে আনুগত্য তৈরি হয়, এই দিব্য ভাবের জন্যই আমরা এই কোরআনের নাম হচ্ছে কোরআন। এবং এটাকে আরেকটা তার নাম আছে তার কেতাব, যেটা আয়াত সমৃদ্ধ, চিহ্ন ব্যবস্থা, যে চিহ্নগুলোকে যদি আমরা আসলে ডেসিফার করতে পারি, হারমিনিউটিক যেটাকে আমরা বলি, তাফসীর করতে যদি পারি, তাকে যদি আমরা বুঝি এই পুরো জগৎটাই তার আয়াত, ফলে জগৎকে যদি আমরা তাফসীর করতে পারি প্রপার ঠিকভাবে, তাহলে যিনি গায়েব, যার প্রতি আমাকে আত্মসমর্পণ করতে হবে, যেটা কোরআন আমাদেরকে নির্দেশ দেয়, তখন এই গায়েব, যিনি নিত্য অনুপস্থিত, যিনি কখনোই ধরা দেন না, তাকে একমাত্র এই আয়াতগুলো, এই চিহ্নগুলো, এই চিহ্ন ব্যবস্থার অর্থ উদ্ধারের মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। এ হচ্ছে মূলত ইসলামের যে মূল যে প্রস্তাবনা, যেটা ইকবাল এটাকে তার কবিতার মধ্যে, এটাকে তার দর্শনের মধ্যে তিনি নিয়ে এসেছেন। এবং যদি আমরা এটা বুঝি, তাহলে আমরা বুঝি যে কেন তিনি কবিতা এবং দর্শন এবং ধর্মতত্ত্ব তার মধ্যে একাকার হয়ে গিয়েছে। এটাই ইসলাম, এটাই মূলত ইসলামের যে মূল যে স্পিরিট। এটা হচ্ছে প্রথমত, খুব বড় বড় কবি যারা আছেন তারা প্রায় একটা কথা বলেন যে কবি মাত্রই ইসলামিক না হয়ে যায় না, কারণ কোরআনকে প্রতিযোগিতা করতে হয়েছে কিন্তু সাবাই মুআল্লাকার কবিদের সঙ্গে। তাকে প্রমাণ করতে হয়েছে তার কাব্য সৌন্দর্য এমনই, যেটা মানুষের পক্ষে এই কাব্য সৌন্দর্য অর্জন করা সম্ভব না। ফলে যে কোনো কবিরই সাধনা থাকে ওই ধরনের একটা আপনার কাব্য সৌন্দর্যটা তার নিজের মধ্যে উপলব্ধি করা, তার নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা, তার সাধ্যে অতীত হলেও মানুষের, এটাই তার সর্বোচ্চ আদর্শ। ফলে এই জন্য বলা হয় যে মুসলমান মাত্রই কবি। আজকাল অনেকে দেখবেন এই কথাটা বলে ইসলাম মাত্রই কবি, সত্যিকার কথার কিছু আপনার অর্থ তার মধ্যে রয়েছে। তাহলে ইকবালের মধ্যে যেটা ছিল যে তিনি কাব্যকে তার দর্শনের অস্ত্র বানিয়েছেন, এবং কাব্যকে তার দর্শনের অস্ত্র যখন তিনি বানিয়েছেন, তখনই কিন্তু আমরা ইকবালকে বুঝতে পারি যে তিনি নিৎসের প্রতি তিনি এত ভক্ত হয়ে গেছেন। তিনি নিৎসেকে এত পছন্দ করেন, কারণ নিৎসে প্রথম দেখিয়েছে যে আমরা বাক্য মধ্যে, শব্দের মধ্য দিয়ে আমাদের চিন্তা যেভাবে রূপ লাভ করে, সে শব্দ এবং বাক্যগুলোর যদি আমরা অর্থোদ্ধার করতে না পারি এবং তাদের যে কাব্যিক সৌন্দর্য যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে দর্শনের জগতে প্রবেশ করতে পারি। এবং এটা আমরা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমরা জি আমাদের আমরা সমস্যা আবার আপনার কাছে সময় পেলে স্যার, আমরা সংকলন করতে পারলে আপনার কাছে স্যার আবার আসবো। কোনো অসুবিধা হবে, আমি শেষ করে দিচ্ছি আপনাকে, শেষ কথা বলে শেষ করে দিচ্ছি। জি স্যার, জি।
সেটা হলো এই যে তাহলে আমি বলবো যে আমার যে শেষ অ্যাপিল থাকবে আপনাদের কাছে সেটা হলো এই, আমরা যেন ইকবালকে উম, শুধু প্রশংসা না, মানে শুধু প্রশংসা বলতে বুঝি যে আমরা তো পছন্দ করি, বাঙালিরা তো আবেগী করি, আমরা যেন আবেগ করে যেন মাথায় তুলে না না নাচি। ইকবাল অনেকগুলো জিজ্ঞাসা আমাদের জন্য তৈরি করেছেন, এবং সেই জিজ্ঞাসাগুলোকে আমরা যদি উত্তর দিতে পারি, সেই জিজ্ঞাসাগুলোকে আমরা যদি মোকাবেলা করতে পারি, তবেই তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আর নিবেদন করা হবে। সকলকে অনেক ধন্যবাদ, আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ